দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান প্রথমে যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ, শুরুতেই সংবাদ শিরোনাম। ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, নিরাপদ আশ্রয় খুঁজছে ইসরায়েলিরা। ইরানের হামলার পর ইসরায়েলে 4তলা ভবনে আগুন। ইরানের ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্র ধ্বংসের সক্ষমতা ইসরায়েলের নেই, বলেছেন ট্রাম্প। সিসি ক্যামেরা হ্যাক করে টার্গেট নির্ধারণ করছে ইরান। জাতিসংঘে ইসরায়েলকে তুলোধুনো করল পাকিস্তান, চীন, রাশিয়া ও আলজেরিয়া। মোসাদের 54 গুপ্তচরকে গ্রেপ্তার করল ইরান। ইরান খুব শিগগিরই আধুনিক প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, নিরাপদ আশ্রয় খুঁজছে ইসরায়েলিরা। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। শনিবার 21 জুন বাংলাদেশ সময় ভোর 6টার দিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এমনটা জানিয়েছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে আইডিএফ। ইতোমধ্যে ইসরায়েলিদের নিরাপদ আশ্রয়ে যেতে বলার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে সতর্ক করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যেসব এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে, সেখানে ইতোমধ্যে সাইরেন বাজতে শুরু করেছে। তবে ইরান থেকে ঠিক কতটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং ইসরায়েলের কোথায় এগুলো আঘাত হানতে পারে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি আইডিএফ। এদিকে নিজেদের ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন বন্ধ হলে কূটনৈতিক আলোচনা বিবেচনা করার কথা জানিয়েছে ইরান। শুক্রবার 20 জুন জেনেভায় ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এমনটা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একই দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনা চালিয়ে যেতে তিনি ইসরায়েলকে বিমান হামলা কমানোর জন্য চাপ দেওয়ার সম্ভাবনা কম। ট্রাম্প বলেছেন, আমার মনে হয় এখনই সেই অনুরোধ করা খুব কঠিন। অন্যদিকে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ প্রধান ইয়াল জামির বলেছেন, বছরের পর বছর ধরে ইরানে হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। সাম্প্রতিক মাসগুলোয় কঠোর গোপনীয়তা বজায় রেখে হামলার প্রস্তুতি ত্বরান্বিত করা হয়েছে। শুক্রবার ইরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলের হাইফাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত বেড়ে 23 জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে 3 জন গুরুতর আহত হয়েছেন। ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, ইরান সর্বশেষ 25টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এই হামলায় মধ্য ও দক্ষিণ ইসরায়েলে কেউ আহত হয়নি। অন্যদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিয়ে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকের উদ্বোধনী ভাষণে তিনি বলেছেন, এই সংঘাতের বিস্তার এমন এক আগুন জ্বালাতে পারে যা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। ইরানের হামলার পর ইসরায়েলে 4তলা ভবনে আগুন। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে শনিবার 21 জুন বাংলাদেশ সময় ভোরে নতুন মিসাইল হামলা চালিয়েছে ইরান। প্রথমে ইসরায়েলি সংবাদ মাধ্যম হামলার ক্ষয়ক্ষতি চেপে রাখলেও মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে বিভিন্ন ভিডিও প্রকাশ হতে শুরু করে। এর মধ্যে তেল আবিবের 4তলা একটি ভবনের ছাদে আগুন ধরতে দেখা যায়। পরবর্তীতে টাইমস অফ ইসরায়েল জানায়, ইরানি মিসাইল ঠেকিয়ে দেওয়ার পর সেটির কোনো অংশ হয়তো ভবনটির উপর পড়েছে, যার কারণে সেখানে আগুন ধরে গেছে। তবে ভবনটি থেকে এখনও কোনো ক্ষয়ক্ষতি অথবা সেখানে কেউ আটকে থাকার তথ্য পাওয়া যায়নি বলে দাবি করেছে তারা। ইসরায়েলি অপর সংবাদ মাধ্যম ওয়াইনেট জানিয়েছে, তেল আবিবের হোলনের একটি বাড়িতে আগুন ধরার ঘটনা ঘটেছে। এখন সেখানে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারীরা যাচ্ছেন। ইরানের ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্র ধ্বংসের সক্ষমতা ইসরায়েলের নেই, বলেছেন ট্রাম্প। ইরানের ভূগর্ভস্থ ফোর্দো পরমাণু কেন্দ্র ধ্বংস করার সক্ষমতা ইসরায়েলের নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার 20 জুন বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, সত্যি ইসরায়েলের সক্ষমতা খুবই সীমিত। তারা হয়তো ফোর্দোর ছোট একটি ধ্বংস ক্ষতিগ্রস্ত করতে পারবে, কিন্তু তারা অনেক নিচে যেতে পারবে না। তাদের সক্ষমতা নেই, তবে এটির প্রয়োজনীয়তা সম্ভবত হবে না। এদিকে ইরানের ফোর্দো পরমাণু কেন্দ্রটি মাটির প্রায় 262 মিটার নিচে অবস্থিত। এই কেন্দ্রটি ধ্বংস করতে শক্তিশালী বাংকার বাস্টার বোমার প্রয়োজন হবে, যেটি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের কাছেই আছে। যদিও মার্কিনীদের কাছে থাকা 30,000 পাউন্ডের বাংকার বাস্টারও এই কেন্দ্রটি ধ্বংস করতে পারবে কিনা সেটি নিয়ে সন্দেহ আছে। সূত্র টাইমস অফ ইসরায়েল।
জাতিসংঘে ইসরায়েলকে তুলোধুনো করল পাকিস্তান, চীন, রাশিয়া ও আলজেরিয়া। সংস্থাটির নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে ইরানের উপর সামরিক আগ্রাসন নিয়ে ইসরায়েলের সমালোচনা করে দেশগুলো। এই 4টি দেশ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইরানের উপর এই হামলা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। শনিবার 21 জুন এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম TRT ওয়ার্ল্ড। সংবাদমাধ্যমটি বলছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে ইরানের উপর ইসরায়েলের সামরিক হামলার কঠোর সমালোচনা করেছে পাকিস্তান, চীন, রাশিয়া ও আলজেরিয়া। তারা সতর্ক করে বলেছে, এই হামলা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে এবং পারমাণবিক স্থাপনায় হামলার যে নজির তৈরি করা হয়েছে তা ভবিষ্যতের জন্য বিপজ্জনক। মূলত এই 4টি দেশের অনুরোধেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, ইরানের শান্তিপূর্ণ বেসামরিক পারমাণবিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। এতে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি হয়েছে। এমন স্থাপনায় হামলা চালানো যায় না। চীনের রাষ্ট্রদূত ফু কং বলেন, ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের নিয়ম লঙ্ঘন করেছে। এটি ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকেও ক্ষুণ্ণ করছে এবং গোটা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বিপন্ন করছে। পাকিস্তানের রাষ্ট্রদূত আসিম ইফতিকার আহমেদ বলেন, ইসরায়েলের প্রকাশ্য সামরিক আগ্রাসন ও হামলাগুলোকে আমরা নিঃসন্দেহে নিন্দা জানাচ্ছি। এটি কেবল একটি দেশের জন্য নয়, গোটা অঞ্চলের ও বিশ্বশান্তির জন্য গভীর হুমকি। আলজেরিয়ার রাষ্ট্রদূত আমার বেন্দো জামাই হামলাকে বলেন, বিনা উস্কানিতে ও অযৌক্তিকভাবে চালানো এই হামলা জাতিসংঘের সনদের প্রকাশ্য লঙ্ঘন। সিসি ক্যামেরা হ্যাক করে টার্গেট নির্ধারণ করছে ইরান। ইসরায়েল জুড়ে সতর্কতা। নিরাপত্তার জন্য ঘরে ঘরে বসানো ক্যামেরাই এখন ইসরায়েলিদের জন্য হুমকির কারণ হয়ে দেখা দিয়েছে। ইসরায়েলের একাধিক সিসি ক্যামেরা হ্যাক করছে ইরান, এমন অভিযোগ তুলেছে তেল আবিব। তাদের দাবি, ঘরে ঘরে থাকা ফুটেজ বিশ্লেষণ করে পরবর্তী হামলার টার্গেট নির্ধারণ করছে তেহরান। হামলার ক্ষয়ক্ষতি বিশ্লেষণ করতেও তারা ব্যবহার করছে সিসি ক্যামেরা। ইসরায়েলের রেডিও চ্যানেলে এমন সতর্কবার্তা প্রচার করা হচ্ছে। এরই মধ্যে ইসরায়েলিদের দুর্বল পাসওয়ার্ড পরিবর্তন করার আহ্বানও জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এই খবরে ইসরায়েলি বাসিন্দাদের মাঝে দেখা দিয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা আর আতঙ্ক। গত সপ্তাহে তেল আবিবে মিসাইল আঘাত হানার পর ইসরায়েলের এক সাবেক সাইবার নিরাপত্তা কর্মকর্তা রেডিওতে সতর্কবার্তা প্রদান করেন। প্রত্যেকের বাসার সিসি ক্যামেরা বন্ধ রাখতে কিংবা পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ দেন তিনি। সাবেক ওই নিরাপত্তা কর্মকর্তা বলেন, ক্যামেরা হ্যাক করার মাধ্যমে ফুটেজ বিশ্লেষণ করে মিসাইল ঠিক কোথায় আঘাত হেনেছে তা বোঝার চেষ্টা করছে ইরানিরা। এসব তথ্য বিশ্লেষণ করে ইরান ভবিষ্যতে আরও নিখুঁতভাবে হামলার পরিকল্পনা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইসরায়েলের সাইবার দফতর নিশ্চিত করেছে, যুদ্ধ পরিকল্পনার অংশ হিসেবে ইন্টারনেট সংযুক্ত ক্যামেরাগুলোকে টার্গেট করছে তেহরান। সংঘাত শুরুর পর থেকে বারবার এ ধরনের হ্যাকিংয়ের ঘটনা ঘটছে। অবশ্য পূর্বেও এ ধরনের হ্যাকিংয়ের শিকার হয়েছে তেল আবিব। 2023 সালের 7 অক্টোবর হামলার আগে হামাসও ইসরায়েলের সীমান্ত এলাকার ব্যক্তিগত ক্যামেরা হ্যাক করে তথ্য সংগ্রহ করেছিল। হাজার হাজার সরকারি ও ব্যক্তিগত ক্যামেরা বছরের পর বছর গোয়েন্দা কাজে ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছিল ইসরায়েলের সাইবার প্রধান। তুলনামূলকভাবে সস্তা ও সহজলভ্য হওয়ায় ঘরে নিরাপত্তা ক্যামেরা ব্যবহার করে থাকেন অনেক ইসরায়েলি। তবে এ ধরনের ডিভাইস সহজে হ্যাক করা যায়, যার মাধ্যমে সেনা বা নিরাপত্তা বাহিনীর অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় শত্রুপক্ষ। অন্যদিকে সাইবার হামলার শিকার হচ্ছে ইরানও। দেশটির বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ নোবিটেক্স থেকে প্রায় $90 মিলিয়ন চুরির দাবি করেছে ইসরায়েলি হ্যাকার গ্রুপ প্রিডিটরি স্প্যারো। ইরানের প্রধান দুটি ব্যাংকেও চালানো হয়েছে সাইবার অ্যাটাক। মোসাদের 54 গুপ্তচরকে গ্রেপ্তার করল ইরান। ইরান ও ইসরায়েলের মধ্যে টানা কয়েকদিনের সংঘাতে উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য। উভয় দেশই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে এবং এতে ঘটছে প্রাণহানির ঘটনাও। প্রাণঘাতী এই সংঘাতের মধ্যেই ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে সম্পর্কিত 54 জন গুপ্তচরকে গ্রেপ্তার করেছে ইরান। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের শত্রুর পক্ষ নিয়ে তথ্য সংগ্রহ, রাষ্ট্রবিরোধী প্রচারণা, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। শনিবার 21 জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলছে, ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খুজেস্তানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে 54 জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। ইরানের আধা সরকারি নিউজ এজেন্সি ফার্স রাষ্ট্রপক্ষের বরাত দিয়ে জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সরাসরি যোগাযোগ থাকার প্রমাণ মিলেছে বলে দাবি করছে কর্তৃপক্ষ। গত 13 জুন থেকে শুরু হওয়া সংঘাতে ইসরায়েল ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় বিমান হামলা চালিয়েছে এবং এর জবাবে ইরানও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। ইসরায়েলের সরকারি হিসেব মতে ইরানের হামলায় এখন পর্যন্ত 25 জন নিহত হয়েছেন এবং শতাধিক আহত হয়েছেন। অন্যদিকে ইরানের গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি হামলায় তাদের দেশে এখন পর্যন্ত 639 জন নিহত এবং 1300 জনের বেশি আহত হয়েছেন। এই সময়ের মধ্যে গোয়েন্দা ও সাইবার লড়াইও তীব্র হয়েছে, যার অংশ হিসেবে ইরান এই 54 জন সন্দেহভাজন গুপ্তচর গ্রেপ্তার করার কথা জানালো।
ইরান খুব শিগগিরই আধুনিক প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করবে। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে দাবি করে ইসরায়েল গত সপ্তাহে দেশটির বিরুদ্ধে ব্যাপক হামলা চালায়, যার জবাবে সঙ্গে সঙ্গে তেহরানও পাল্টা হামলা চালায়। ইরানের সর্বশেষ হামলায় শুক্রবার ইসরায়েলের উত্তরাঞ্চলে বহু মানুষ আহত হওয়ার খবর জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ ম্যাগেন ডেভিড অ্যাডাম MDA। এর মাঝে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে কর্মরত সিনিয়র সাংবাদিক ও উপস্থাপক গাজী আব্দুর রশিদ তেহরান থেকে কালের কণ্ঠকে ফোনে সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানান। শহরে আজকের অবস্থা কেমন জানতে চাইলে তিনি বলেন, তেহরানের অবস্থা এখন একেবারে মৃত্যুপুরীর মতো। লোকজন বেশিরভাগই চলে গেছে, দোকানপাট সবকিছুই একরকম বন্ধ, বাজারঘাট বন্ধ, সরকারি কিছু বাজার সরকারের নির্দেশে খোলা আছে, কিন্তু সেখানে কোনো ক্রেতা নেই। রাস্তায় গাড়ি ঘোড়া একেবারেই চলছে না। দুই একটা গাড়ি যাও চলছে, সেগুলো সাই সাই করে তেহরান ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তবে সাবওয়ে চলছে শহরের মধ্যে। ইরানিরা ভীত নয় এবং বাচ্চা ও পরিবারের জন্য অনেকে তেহরান ছাড়তে বাধ্য হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, বেশিরভাগ ইরানি বলছেন, আমরা তেহরান কেন ছাড়ব, এবং যুদ্ধকে তারা কোনোভাবেই যে ভয় পায় না সে কথাটা খুব স্পষ্ট করে বোঝা যায়। এছাড়াও এদিন ইসরায়েল বিরোধী সমাবেশ হয়েছে বলেও জানান আব্দুর রশিদ। তিনি বলেন, শহর খালি হয়ে যাওয়ার পরও সেখানে ভালো সমাগম হয়েছে এবং ইসরায়েল বিরোধী কথাবার্তা হয়েছে। তিনি আরও জানান, আজ ইরান ঘোষণা দিয়েছে তারা খুব শিগগিরই আধুনিক প্রজন্মের যে ক্ষেপণাস্ত্রগুলো রয়েছে সেগুলো নিক্ষেপ করবে।